আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আপনাদের সামনে এখন হাদিসে আরবাঈন থেকে দ্বিতীয় নম্বর হাদিসটা উপস্থাপন করব। হাদিসটা হচ্ছে হাদিসুস সানি, মাজিউ জিবরিলা লিউআল্লিমাল মুসলিমিনা আমারা দীনিহিম। এই হাদিসটা অনেক লম্বা এবং বড়, এই জন্য আমরা ইবারত না বলে শুধু আমরা এর অর্থের দিকে চলে যাব ইনশাআল্লাহ। তো হাদিসটা হচ্ছে ইমান, ইসলাম, ইহসান ও কিয়ামতের আলামত সমূহ। এই হাদিসটি ওমর রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত। তিনি বলেন, একদাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম। যে হাদিসটাকে হাদিসে জিবরিল নামেও পরিচিত করা হয় বা বলা হয়ে থাকে, এটা হাদিসে জিবরিল নামে পরিচিত। এমন সময় হঠাৎ আমাদের সামনে এক ব্যক্তি উপস্থিত হলো, যার পোশাক ছিল ধবধবে সাদা, চুল ছিল খুব কালো, তার মাঝে সফরের কোনো প্রভাব পরিলক্ষিত হচ্ছিল না। আমাদের সকলের কাছেই তিনি ছিলেন অপরিচিত। তার মানে অপরিচিত ব্যক্তি, কেউ আমাদের সাহাবীদের নিকটে সে ব্যক্তি পরিচিত ছিল না, কারণ তিনি তো সাহাবী নয়, তিনি জিবরিল, তাকে কেউ দেখে নাই। এরপরে অনুবাদ, অতঃপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসলেন, এমনকি তার হাঁটুর সাথে হাঁটু গেড়ে দিলেন এবং তার হাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুতে রেখে বললেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হচ্ছে তুমি এ সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্যি কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমজানের সিয়াম পালন করবে এবং সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ সম্পাদন করবে। তিনি, লোকটি, বললেন, আপনি ঠিক বলেছেন। হাদিসে বর্ণনাকারী বলেন, আমরা বিস্মিত হলাম যে তিনি নিজেই রাসূলের কাছে জিজ্ঞাসা করছেন, আবার তার জবাব শুনে ঠিক বলে স্বীকৃতি দিচ্ছেন। এরপরে বললেন, আচ্ছা আমাকে ঈমান সম্পর্কে বলুন। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হচ্ছে তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূল ও আখিরাতের বিশ্বাস করা এবং ভাগ্যের ভালো মন্দের বিশ্বাস করা। তিনি আগন্তুককে বললেন, আপনি ঠিকই বলেছেন। অতঃপর আবারও বলল, আমাকে ইহসান সম্পর্কে বলুন। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তা হচ্ছে তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তাহলে মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন। তিনি বললেন, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিজ্ঞাসিত ব্যক্তি এ সম্পর্কে জিজ্ঞাসাকারীর চাইতে অধিক অবগত নয়। তার মানে আল্লাহ রাসূল কিয়ামত সম্পর্কে জানতেন না, এই জন্য বললেন যে ব্যক্তি জিজ্ঞাসা করেছে, মানে তিনি জিবরাইল, তিনি সবচেয়ে বেশি জানেন কিয়ামত সম্পর্কে, কারণ আল্লাহ তাআলা তাকে সংবাদ দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। রাসূল কিয়ামত সম্পর্কে জানতেন না, তাই তিনি আর কোনো কথা বললেন না। আচ্ছা, এরপরে লক্ষ্য করে বলুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হচ্ছে দাসীর তার মালিককে জন্ম দেবে, সম্পদ ও বস্ত্রহীন রাখাল বিশাল উচ্চ প্রাসাদ নির্মাণকে পূজিত করবে। অতঃপর লোকটি চলে গেলেন, আর আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, প্রশ্নকারী লোকটি কে, তুমি কি জানো? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। আল্লাহ ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন, আমরা জানি না। আল্লাহ রসুল বললেন, তিনি হলেন জিবরিল আলাইহিস সালাম, তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে তো কাছে এসেছিলেন। হাদিসটা সহিহ মুসলিম, হাদিস নাম্বার ৮। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দ্বিতীয় নম্বর হাদিস, হাদিস আরবাঈনের, যেটা আমরা মিশকাতে পড়েছি, যেখানে হাদিস জিবরিল নামে পরিচিত লাভ করেছে। এখানে হাদিসের শিক্ষা হচ্ছে, ১ নাম্বার ইহসান, ইসলাম, ইমান, ইহসানের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। ২ নাম্বার মসজিদ ও এলমি মজলিসে বসতে উত্তম পোশাক পরিধান ও আদবের সাথে বসা উচিত, সেটা শিক্ষা দিয়েছেন। ৩ নাম্বার সৎ সাহস ও বিনয়ের সাথে এলেম অর্জন করতে হবে। ৩ নাম্বার ভীতি ও অহংকারী জ্ঞান অর্জন করতে পারে না। ৪ নাম্বার গোপনে ও প্রকাশ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে হবে। মনে করতে হবে সর্বদা আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। কিয়ামতের আলামত সমূহ অত্র হাদিসে স্পষ্টভাবে বিবৃত হয়েছে, যার অনেকগুলি ইতিমধ্যে প্রকাশ পেয়ে গিয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আপনাদেরকে জানালাম যে হাদিসে আরবাঈন থেকে দ্বিতীয় হাদিস। আসুন আমরা হাদিসটা জেনে বুঝে আমল করি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।